ট্রাফিক পুলিশের তোলাবাজির কারণেই পথ দুর্ঘটনা দাবি করে উত্তেজনা হুগলির গোঘাটে। বাসের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভের পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। অভিযোগ করা হয়, রাস্তায় দাঁড়িয়ে পুলিশের টাকা তোলার জেরে দুর্ঘটনা বলেই দাবি। যদিও মৃত বাইক আরোহীর নাম জানা যায়নি। জানা গেছে সোমবার বিকালে এই ঘটনাটি ঘটে গোঘাট থানার বেলি এলাকায়। স্থানীয়রা জানান, গোঘাট ও আরামবাগের সীমানায় গাড়ি চেকিং করে পুলিশ। গোঘাটের বেঙ্গাইয়ের দিক থেকে আসছিল। আরামবাগ যাওয়ার পথে পুলিশের গাড়ি দেখে ঘুরে পালাতে গিয়ে আরামবাগগামী একটি বাসের পিছনের চাকা বাইক আরোহীর হেলমেট পরা অবস্থায় চলে যায়। প্রচণ্ড রক্তক্ষরণ হয়, মাথা থেকে হেলমেটটি ভেঙে যায়। অভিযোগ, ওই অবস্থাতেই তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ট্রাফিকের গাড়িটি করে তাকে অন্যান্য দিকে নিয়ে চলে যায়। দীর্ঘক্ষণ পর তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অন্যদিকে এই ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় আরামবাগ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ গাড়ি আটকে টাকা তোলে। এদিনও তাই করছিল, আর তার জেরে এই দুর্ঘটনা বলে অভিযোগ। যদিও এদিনের ঘটনা খতিয়ে দেখা হবে বলেই জানান হুগলির গ্রামীণ পুলিশ সুপার। অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও ঘাতক বাসটি আটক করেছে পুলিশ। ঘটনাটা যেটা ঘটেছে বেলি বাস স্ট্যান্ডের একটু আগেটাই, ঘন্টা দেড় দুয়েক হবে আগে, একজন ওই ট্রাফিকের যে গাড়িটা, যেটা আপনার থাকে ওই সাইনবোর্ড লাগানো থাকে ক্যামেরা, ওই গাড়িটা ওখানটাতে আমাদের সাঁকোতলার কাছে গাড়িটা ঘিরছিল। প্রতিদিন হয় সাঁকোতলা, নাই রেল ব্রিজ, নাই হোটেল, নাই পাম্প, এই রাস্তাটা ওদের নিত্য প্রয়োজনীয় টাকা তোলার ব্যবসা হয়ে গেছে ট্রাফিকের গাড়িটা। দেওয়ার পর এবার গাড়িটা যে আসছিল, এখান থেকে ভদ্র ছেলেটা রামজীবনপুরে বাড়ি, শুনতে পাচ্ছি সে ফ্লিপকার্টের ব্যবসা করতো। এবার গাড়িটা দেখি বাঁকাতে গেছে, আর পাশ দিয়ে একটা বাস যাচ্ছিল, ছুটে ছিটকে যে পেছনের চাকায় পড়ে অন স্পট। সঙ্গে সঙ্গে কি করেছে ট্রাফিকের গাড়িটা, আমরা ছুটে এসছি, আমাদেরকে কিছু না বলে সঙ্গে সঙ্গে লাশটাকে পাগুলোকে টেনে, তখন বেঁচে ছিল, মুখ দিয়ে বক বক রক্ত বেরোচ্ছিল। আমরা আমাদের মা কাকিরা সব জল দিয়েছিল, জলটা পর্যন্ত দিতে দিল নি। ওই পেছনের গাড়িতে তুলে নিয়ে সোজা হসপিটাল না নিয়ে সোজা বেঙ্গাই রাস্তা দিয়ে চলে গেল। তারপরে আমরা দুজন সামনে দাঁড় করছি, দাঁড়াও দাঁড়াও, জল দেবো। সে ড্রাইভারটা আমাদেরকে মেরে দিবার খাপ, গাড়িটাকে সোজা নিয়ে যেয়ে ভাজুর মধ্যে দিয়ে চলে গেল। এবার আমাদের বক্তব্য যে প্রতিদিন নিত্যদিন নোয়েন্টি, 4টে থেকে আগে ছিল 8টা, এখন করেছে 11টা বেলা চলাকালীন। একটা রাস্তা প্রতিদিন জাম। এর একটা আমার স্যার, যেহেতু আমার 2 ঘন্টা অবরোধ করেছিলাম, 2 ঘন্টা, তারপর যেহেতু দেখি সমস্ত পাবলিকের অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্স কিন্তু অলরেডি আমরা ছেড়ে দিয়েছি। বড়বাবু এলো, বড়বাবু আসতে আমাদেরকে কথা দিল, আমরা দেখছি নোয়েন্টিটা তুলে দেওয়ার ব্যবস্থা করছি, এবং যাতে ওই গাড়িটা এখানে না কোনো হ্যাংগাম করে, ওই ট্রাফিক সিগন্যালের যে গাড়িটা, তার কথা মোতাবেক আমার ভরসা রেখে আমরা এখানটা নোয়েন্টিটা এখন তুলব, গাড়ি আবার যাতায়াত শুরু করব। আমার নাম রাজেশ সিংহরাই, বেলিতি আমার বাড়ি। আমি ছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয়, আমি আমাদের বাড়ির সামনে দিয়ে হয়েছে, আমরা ছিলাম। আমাদের রাগ একটাই, যে কোনো মানুষ মারা গেলে অন্তত মুখে জল দিতে হয়, সেটা পর্যন্ত আমাদেরকে দিতে দিন। একটা ইয়াং ছেলে ফ্লিপকার্টের ব্যবসা করতো, অনলাইনে 28-30 বছরের ছেলে, রামজীবনপুরে বাড়ি, কিন্তু মরে যাক, কিন্তু জিনিসটা কিন্তু জল দেওয়া তো দরকার ছিল। হ্যাঁ, একটা মানবিকতার খাতিরে সেটা পর্যন্ত স্যারেরা দেখায়নি। এইটাই আমাদের ক্ষোভ ছিল, ওই জন্য আমরা 2 ঘন্টা অবরোধ করেছি। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে, আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই নদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 9734579209।